নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে আবার সকলকে ওয়েলকাম। তো বলেছিলাম 2026-এ নতুন নতুন বিভিন্ন বই নিয়ে আলাপ আলোচনা হবে এবং ইউনিক ইউনিক বইয়ের সংগ্রহ আপনাদের দেখাবো। তো সেরকমই একটা পার্সেল বেশ কিছুদিন বাদে আমার হাতে চলে এসছে। তো এই পার্সেলটা আমি অর্ডার করেছিলাম বাতিঘর কলকাতা থেকে। ৫ টা বই ওর মধ্যে আছে। খুবই আমার পছন্দের বই এবং ৫ টা বইয়ের মধ্যে ৩ টে ওদের সংগ্রহে ছিল। ২ টো ওরা আনিয়ে দিয়েছে, সেইজন্য একটু আসতে দেরি হলো এবং প্রায় ধরুন আ ২০-২৫ দিন সময় লেগেছে। তো যাই হোক, আ অপেক্ষা করতে হলো। কেননা ওই কথাটা মনে পড়ে যায় হুমায়ূন আহমেদের উপন্যাসে যে, মানুষের বেঁচে থাকার জন্য অপেক্ষা নামক বস্তুটির খুবই প্রয়োজন। অপেক্ষা হলো মানুষের বেঁচে থাকার টনিক। এবং আমার কারেন্ট রিড আমি কালকে পড়ে শেষ করেছি হচ্ছে আ মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা 'পদ্মা নদীর মাঝি' এই উপন্যাসটি। এই উপন্যাসটি নিয়ে আর কি বলবো? জনপ্রিয় কালজয়ী একটা উপন্যাস। এই উপন্যাস সম্বন্ধে বলতে গেলে শুধু শব্দ খরচ হবে। কোনো শব্দবন্ধনে আবদ্ধ করা যাবে না, এমনই একটি উপন্যাস। খুব সুন্দর। তো চলুন দেখা যাক পার্সেলটার মধ্যে কি, কি বই আছে। পার্সেলটা আনবক্সিং করি। আমিও ভীষণ উত্তেজিত। এরই মধ্যে যেকোনো একটা বই বেছে নিয়ে আমি পড়ব। তো অবশেষে আনবক্সিং হলো। এই যে ৫ টা বই। তো চলুন এক, এক করে দেখা যাক বইগুলো কি আছে। ১ম বই হচ্ছে 'অমৃতের সন্তানেরা' আনিসুর রহমান ফারুকের লেখা। এই যে বাতিঘরের ভেতরে বুকমার্ক দিয়েছে যেরকম প্রত্যেকবার দেয়। এবারে অনেকগুলোই দিয়েছে। ৫ টা ৬ টা বুকমার্ক দিয়েছে। তো ১ম বই হচ্ছে এই বইটা। এই বইটা হচ্ছে গ্রান্থিক প্রকাশনের বই। অনেকদিন ধরে আমার কেনার ইচ্ছা ছিল এই বইটা। এই বইটা ওদের কাছে আউট অফ স্টক ছিল। এই বইটা ওরা আনিয়ে দিয়েছে 'অমৃতের সন্তানেরা' ১ম বই। 2nd বই হচ্ছে এই বইটা ওদের কাছে আউট অফ স্টক ছিল। শহীদুল্লাহ কায়সারের লেখা 'সারেং বউ'। এই যে এই বইটা। এই বইটার প্রকাশনীটা চারুলিপি প্রকাশন। এই বইটার রেকমেন্ড আমি পেয়েছিলাম আ YouTube থেকে। YouTube এ একজন বলেছিল খুব সাসপেন্স থ্রিলার টাইপের বই যদি পড়তে চান একটু ভিন্ন স্বাদের, হুমায়ূন আহমেদের 'যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ' এই বইটি পড়তে পারেন। এই যে এইটা। এই বইটার প্রচ্ছদটাও খুব সুন্দর এবং পাবলিকেশনটা একটু দেখে বলে দিই। জ্ঞানকোষ প্রকাশনী, জ্ঞানকোষ প্রকাশনী। তার পরের বইটা হচ্ছে জহির রায়হানের লেখা 'হাজার বছর ধরে'। এই বইটার আমি রেকমেন্ডেশন পেয়েছিলাম। আমার YouTube চ্যানেলের একটা ভিডিওর কমেন্ট সেকশনে এসে একজন লিখেছিল যে, "দাদা এই বইটা একবার পড়ে দেখতে পারেন। অনুপম প্রকাশনীর বই 'হাজার বছর ধরে' জহির রায়হান।" এই বইটা সেইজন্য কিনলাম এবং আ আমি আপনাদের দে কেইগো হিগাশিনোর একটা ভিডিও করেছিলাম বইটা নিয়ে। 'দ্য হাউস হোয়ার আই ডাইড ওয়ান্স' সেখানে বলেছিলাম যে, ওনার অন্যান্য বইগুলো সংগ্রহে আমি আগ্রহী। তো বাতিঘরে একটা ওদের বই ছিল কেইগো হিগাশিনোর রূপান্তর অনুবাদ 'সিক্রেট অফ দ্য লেক' এই যে এই বইটা। প্রচ্ছদটা অসাধারণ। এই বইটা নিলাম। তো এই হচ্ছে টোটাল ৫ টা বই। আ এটা রূপান্তর অনুবাদ বেনজিন প্রকাশনের বই। তো বইগুলো চলুন দেখা যাক ব্যাক ক্যামেরায় এবং পেজ কোয়ালিটি সমস্ত কিছু দেখাই আপনাদের। তো ১ম বই 'অমৃতের সন্তানেরা' আনিসুর রহমান ফারুকের লেখা। এই যে এই বইটা। এই যে গ্রান্থিক প্রকাশনের বই। এই বইটার পেজ কোয়ালিটি অসাধারণ লেগেছে আমার। এই যে আপনারাও দেখলে বুঝতে পারবেন। এই যে দেখুন পেজ কোয়ালিটি অসাধারণ। মূল্যটা একটু দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে প্রাইস ছিল। 2nd বই হচ্ছে 'সারেং বউ' শহীদুল্লাহ কায়সারের লেখা। চারুলিপি প্রকাশনের বই। পেজের কোয়ালিটি খারাপ নয়, ভালো পেজের কোয়ালিটি এবং এর দামটা হচ্ছে ৳২০০। 3rd বই হচ্ছে হুমায়ূন আহমেদের 'যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ'। জ্ঞানকোষ প্রকাশনীর বই।
এর দামটা কম, ১৫০ টাকা মাত্র। পেজ কোয়ালিটি দেখুন, ভালোই পেজ কোয়ালিটি। ৪ নম্বর বই হচ্ছে ১০০০ বছর ধরে, জয়ী রায়ানের লেখা, অনুপম প্রকাশনীর বই। পেজ কোয়ালিটি ভালো, যথেষ্ট। প্রত্যেকটা বইয়ের পৃষ্ঠা কোয়ালিটি খুবই ভালো। ১৮০ টাকা দাম। লাস্ট বই হচ্ছে, এর তো প্রচ্ছদটা দেখে আমার একদম যাকে বলে মাথা ঘুরে গেছে। সিক্রেট অফ দ্য লেক, কেইগো হিগাশিনোর, রূপান্তর বি.এন. পারভেজ রানা। এই যে বেনজিন প্রকাশনের বই। এর দামটা একটু বেশি হবে, হ্যাঁ, ৪০০ টাকা মাত্র। এই যে মূল্য। পেজ কোয়ালিটি ভালোই। এই দেখুন কতগুলো বুকমার্ক দিয়েছে বাতিঘর থেকে। তো আজকের ভিডিওটা এতটাই। পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে। আর কে কি বই পড়ছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এই বইগুলোর মধ্যে কোনো বই যদি আপনাদের পড়া হয়ে থাকে সেটাও অবশ্যই জানাতে ভুলবেন না। তো টাটা। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। গল্পের ছলের পাশে থাকবেন।